আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। এই লাউ গাছটা উপহার পেয়েছি। সামার টাইমে যখন কেউ কোনো গাছ উপহার আমাকে দেয়, আমার কাছে মনে হয় এটা শ্রেষ্ঠ উপহার। গাছটা রোদে রেখে দিলাম, এখনও গার্ডেনে লাগানো হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গার্ডেনের বর্তমান পরিস্থিতি। এতদিন ঠান্ডা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক রোদ, সামার চলে আসছে। তবে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে, যার কারণে এখনও গার্ডেনে কোনো গাছ লাগানো হয়নি। তবে কী রকম প্রিপারেশান নিয়েছি এবার সামারের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই, চুলা, মাটির চুলা। এবার সামারে এই চুলাতে রান্না করব, অপেক্ষা আছি কবে রান্না করব। এই চুলাটা আমার লন্ডনের ভাবি তৈরি করেছেন নিজের হাতে। বিদেশে মাটিতে এরকম চুলা সত্যি অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমার প্রিয় ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার গার্ডেন দেখাতে, কী রকম প্রস্তুতি নিচ্ছি। আমার গার্ডেনে মাটির পরিমাণ অনেক কম, যার কারণে আমি বেশিরভাগ গাছ টবে লাগিয়ে থাকি। টবগুলির মধ্যে মাটি রেডি করে রেখেছি, নতুন গাছ লাগাবো। এই টবগুলির মধ্যে গত বছরই মাটি দিয়ে রেখেছিলাম, এবছর পুরানো হয়ে গেছে, কিছু মাটি টব থেকে সরিয়ে রেখেছি, নতুন মাটি দিয়ে গাছ লাগাবো। এই টবগুলির মধ্যে আমি টমেটো, সে সাথে শসা, কাঁচামরিচ এবং লাউ গাছ লাগিয়ে থাকি। আর এখানে মাচা, এটা আমার হাজব্যান্ড গত বছর তৈরি করেছিল লাউ গাছের জন্য। এই মাচা থেকে আমরা গত বছর 4 থেকে 5টা লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর লাউ গাছের জন্য মাচা তৈরি করতে হবে না। এখানে ছোট ছোট পটের মধ্যে মাটি দিয়ে বিচি লাগিয়েছি, অপেক্ষা আছি কবে নতুন চারা উঠবে। এই পটগুলির মধ্যে লাউয়ের বিচি, সেই সাথে শসার বিচি এবং সিমের বিচি, 2-1টা ফুল গাছের বিচিও লাগিয়েছি। আমার বাসার ফ্রন্ট সাইড গার্ডেনটা ফুলের বাগান, সেটার ভিডিও আপনাদেরকে পরে দিব। আজকে ব্যাকইয়ার্ডের গার্ডেনের ভিডিও দিচ্ছি। এগুলি লাল শাকের বিচি। এই লাল শাকের বিচিগুলি লন্ডনের খালা দিয়েছেন। আমি এবার স্কুল হলিডেতে লন্ডনে গিয়েছিলাম, তখন খালা লাউ গাছ, লাল শাকের বিচি, ফুল গাছ দিয়েছেন। এবার লন্ডনে গিয়েছি, আমি কোনো ভিডিও করিনি, যার কারণে আপনারা জানতে পারেন নাই আমি যে লন্ডনে গিয়েছি। এখন মাটির মধ্যে লাল শাকের বিচি অল্প অল্প করে ছিটিয়ে দিচ্ছি। আমার গার্ডেনিং সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই, তবে ইদানিং অনেক গার্ডেনিংয়ের ভিডিও দেখছি, শিখছি, চেষ্টা করছি গার্ডেনিং করার জন্য। দেখা যাক, আপনারা দোয়া করবেন। আমি লাল শাক বিচি ছিটিয়ে দিলাম যেন সুন্দর লাল শাক উঠে। লাল শাকের বিচি ছিটানোর পর অল্প অল্প করে মাটি দিয়ে দিলাম। গার্ডেনিংয়ে আমার অভিজ্ঞতা খুব বেশি একটা নাই, তারপরেও চেষ্টা করি। তবে প্রতি বছর আলহামদুলিল্লাহ অনেক ধরনের সবজি খেয়ে থাকি। গত বছর আমরা এই গার্ডেন থেকে অনেকগুলি শসা, সেই সাথে টমেটো এবং লাউ খেয়েছি। খুব বেশি জানি না, তারপরও টুকিটাকি যা জানি খুব ভালো লাগে। গার্ডেনিং শখের গার্ডেন। আর এটা একটা তেজপাতা গাছ। আমি যখন এই বাসায় নতুন আসছি তখন একজন ভাবি আমাকে এই তেজপাতা গাছটা দিয়েছেন। মাশাআল্লাহ, ছোট গাছ এখন অনেক বড় হয়ে গেছে। বিদেশের মাটিতে এ ধরনের গাছগুলি দেখতে খুব ভালো লাগে। তেজপাতা গাছ আমার কেন জানি মনে হয় এটা আমাদের বাঙালিদের গাছ। আর এখানে মাটি রেডি করে রেখেছি, এখানে টমেটো গাছ লাগাবো। আর অলরেডি লাল শাক তো ছিটিয়ে দিলাম। জানি না আল্লাহ পাক রিজিক কতটুক রেখেছে। এখানে টবগুলিতে গাছ লাগাবো, অপেক্ষা আছি যে ওয়েদারটা একটু ভালো হবে, তারপর গাছ লাগানো শুরু করব। প্রতিদিন গার্ডেনে সকাল বিকাল ঘোরাঘুরি করি, এগুলি দেখতে অনেক ভালো লাগে। লাউ গাছটা আজকে লাগাইনি, 2-1 দিন পরে লাগিয়ে দিব।
সকালবেলা লাউ গাছটা ঘর থেকে বের করি, বিকেলবেলা আবার ঘরে রেখে দেই। এ হলো আমার শখের গার্ডেনের প্রস্তুতি ভিডিও। যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।